আবার আমরা দেখতে পাচ্ছি যে 6.25 তার পাওয়ার 1/2 ইন্টু 0.0144 তার পাওয়ার 1/2 প্লাস 1/0.027 তার পাওয়ার 1/3 প্লাস 81 পাওয়ার 1/4। এই অঙ্কটা থেকে ভয় লাগছে যে কেমন করে করব, কিন্তু খুব সহজ। এই পাওয়ারে 1/2 মানে হচ্ছে এর বর্গমূল। পাওয়ারে 1/2 মানে এর বর্গমূল। তার মানে এটা বর্গমূল করব আমরা। প্রথমত 625 25 কে 25 দিয়ে গুণ করলে 625 পাওয়া যায়। আমরা আরো সহজে যদি শিখতে পারি যে 6 কে পরপর দুটি সংখ্যা যদি শেষে 25 থাকে তো আমরা কিভাবে বর্গমূল করি, যে 6 কে পরপর দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। 2 গুণিত 3 2 গুণিত 3 তো ছোটটা বসবে, 2 বসে গেল দশমিক, আর 25 এর বর্গমূল 5, কারণ এটা পাইলাম আমরা 5 ইনটু 12 12 144 12 12 144 1/পাওয়ার 1/2 মানে বর্গমূল, তাহলে 12 12 144 মানে 0.12 প্লাস 1। এইখানে পাওয়ার 1/3 মানে ঘনমূল, মানে তিনটার জন্য একটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি 3 গুণ 3 গুণ 3 27, 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 9 3 9 27। তার মানে হচ্ছে আমরা আর দশমিক তিনটার পরে তিনটা আছে মানে 0.3 পাবো প্লাস এখানে আমরা কত পাচ্ছি, সরি এখানে প্লাস না দিয়ে এখানে গুণ দিলে গুণ দিয়ে করি। এখানে আমরা এই 81 মানে 4টা 3 পাচ্ছি, 4টা 3 মানে 3 এর পাওয়ার 3 3 এর পাওয়ার 4। 81 মানে হচ্ছে 4টা 3 3 গুণ 3 গুণন 3 গুণন 3, তার মানে হচ্ছে 3 এর পাওয়ার 4, আর তার পাওয়ার আছে 1/4, 4 4 কেটে যাবে সমান কত 3। তার মানে এটা মানে আমরা কত লিখতে পাচ্ছি, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে এটাকে আমরা গুণ করব, 25 কে 12 দিয়ে গুণ করলে কত হয় 300, কত হয় 300। দশমিক করার পরে এখানে দুটো আছে এখানে একটা আছে মানে তিনটা, প্লাস 1 আর নিচে 3 3 কে 9 দশমিক একটার পরে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে 1.3 যোগ করলে কত আছে আর নিচে হচ্ছে 1.9, তাহলে 13/9 দশমিক ঘুরে যাচ্ছে একটা পর 13/9, তার মানে হচ্ছে 1/4/9। দেখতে কঠিন মনে হচ্ছিল কিন্তু সহজ অঙ্ক। আসসালামু আলাইকুম, আমরা সিম্পলিফিকেশনের দ্বিতীয় পর্বের অঙ্ক নিয়ে আবার হাজির হলাম। এখানে আমরা আরো সরলীকরণের নতুন যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্বন্ধে জেনে নেব। কিরকম আছে প্রথমে দেখে নি, 10 পূর্ণ 1/101 যোগ 10 পূর্ণ 2/101 যোগ 10 পূর্ণ 3/101 যোগ ডট ডট ডট, এরকম করতে করতে 10 পূর্ণ 100/101 এইরকম অঙ্ক, এত বড় একটা অঙ্ক কি করে সহজে করে নি সেটা আমরা এখন শিখে নেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এইটা 10টা কয়বার আছে 100 বার। কতবার আছে 100 বার, মানে 10 কে আমরা 100 দিয়ে গুণ করব, 10 কে 100 দিয়ে গুণ করলে কত হবে 1000 যোগ, এবার আমরাকে কি করতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি পরপর যোগ করতে হবে। তো আমরা 1 থেকে 100 পর্যন্ত যদি পরপর এমনি ভাবে যোগ করতে যাই 1 2 করে 1 2 3 এরকম করে যদি যোগ করতে যাই অনেক সময় লেগে যাবে। এটাকে সহজে কিভাবে করা যায় তার জন্য আমরা কি করতে হবে, 1 থেকে 100 পর্যন্ত যোগ করার সহজ পদ্ধতি হলো যে 100 লাস্ট সংখ্যা হচ্ছে 100 ইনটু তারপরের সংখ্যা 100 এর পরের সংখ্যা কত হয় 101, 101 বসে নিচে 2, এটা করে দিলাম। এবার এখানে যেহেতু 101 আছেই নিচে ওই 101 বসে গেল, 101 101 কেটে যাচ্ছে, 2 1 কে 2 50 দুগুণা 100। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 থেকে 101 100 পর্যন্ত যদি যোগ করি তা পাবো
100 ইন্টু 101/2, আর এই যে নিচে যে 101 করে আছে এই 101টা বসে গেল। কত হচ্ছে আমাদের 101 101 কেটে যাচ্ছে, 2 1 কে 2, 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে 1000 যোগ 50 1050। এই কত সহজে হয়ে গেল। আমরা কি এখানে বোঝাতে হলো তার জন্য সময় লাগলো, না আরো তাড়াতাড়ি হয়ে যেত। আচ্ছা, এবার আমরা আরেকটু অন্য ধরনের অঙ্ক, ওই ধরনেরই কিন্তু ওর সঙ্গে কিছু মিল আছে। এই যে দেখতে পাচ্ছি 999 পূর্ণ 1/7, 999 পূর্ণ 2/7, 999 পূর্ণ 3/7, 999 পূর্ণ 4/7, 999 পূর্ণ 5/7, 999 পূর্ণ 6/7। এই অঙ্কটা কত সহজে করতে পারছি আমরা, পূর্ণ না ভেঙে সহজে। এটাকে কত ধরবো, 1000, 1000, 2000, 3000, 4000, 5000, 6000। তো 6000 কত করে বেশি ধরেছি, 1 করে বেশি ধরেছি, তাহলে 6000 থেকে 6 কমিয়ে দেব। 6000 থেকে 6 কমালে কত হবে, 5994 যোগ, এবার আমরা নিচে যে 7 পাচ্ছি 7, এবার 1 থেকে 6 পর্যন্ত যোগ, 1 থেকে 6 পর্যন্ত যোগ করলে কি পাবো, 6 গুণিত 7/2, 6 গুণ 7/2, এই যে 7 7 কেটে যাচ্ছে, 2 1 কে 2, 3 দুগুণা 6, তাহলে আমাদের উত্তর এটার সঙ্গে 3 যোগ করলে কত হয়, 5997। এই তো কত সহজ হয়ে গেল, এটাই आंसर হয়ে গেছে। আমরা এবার শিখে নিব কি করে যে মাঝে প্লাস থাকলে কি করে করতে হয়। 2 1 কে 2 আর একে 3, 3/2, 3/2 গুণ 3 1 কে 3 আর একে 4, 4/3, 4 কে 4 কে 5/4 ডট 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 100 কে 100 আর 100 1/100। এরকম ক্ষেত্রে আমরা যখন প্লাস আর মাইনাসের ক্ষেত্রে এইভাবে কাটছিল, কিন্তু প্লাসের ক্ষেত্রে উপর আর নিচ কাটছে, এইভাবে কাটবে, এইভাবে কাটছে, 5 5 কেটে যাবে, এইভাবে 100 কেটে যাবে, থাকছে কত 101 আর নিচে 2, উপরে 101 আর নিচে 2 সমান 101 কে 2 দিয়ে ভাগ করলে হবে 50.5। এবার আমরা আরেক ধরনের অঙ্ক করতে যাচ্ছি। যদি আমরা এগুলো লসাগু করি তো লসাগু করে অনেকক্ষণ সময় লাগবে এবং সারাদিন লেগে যাবে অঙ্কটা করতে। এই অঙ্কটাকে কি সহজে করা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পর পর দুটো সংখ্যার গুণফল আকারে আছে, 7 8 56, 8 9 72, 9 10 90, 10 11 110, 11 12 132। তো এরকম ক্ষেত্রে আমরা জানি যে 1/7 মাইনাস 1/8, কারণ 1/7 1/8 থেকে বড়, প্লাস 1/8 মাইনাস 1/9, প্লাস এটাকে যদি আমরা ভাঙি 1/9 মাইনাস 1/10, প্লাস 1/10 মাইনাস 1/11, প্লাস 1/11 মাইনাস 1/12। তো এই যে আমরা এটাকে ভেঙে এই দুটো পেলাম, এটাকে ভেঙে এই দুটো, এটাকে ভেঙে এই দুটো, এটাকে ভেঙে এই দুটো, এটাকে ভেঙে এই দুটো পেলাম। আমরা দেখতে পাচ্ছি যে মাঝের এটা আর এটা কেটে যাচ্ছে, একইভাবে এটা এটা কাটছে, এটা এটা কাটছে, এটা এটা কাটছে, তাহলে আমরা পাচ্ছি কি 1/7 মাইনাস 1/12, 7 12 84, লসাগু কত 84 হলো। এবার 7 12 24, 12 কে 12 বিয়োগ 7, 5/84, এর आंसर হয়ে গেল। কত সহজে।